আজ ১৯শে মহামিছিল কমিটির পক্ষ থেকে একটি বিশাল মিছিল শিলচর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। শিলচর রেল স্টেশন থেকে এই মিছিল শুরু হয়, শেষ হয় শিলচর শ্মশানঘাটে। ৭৫টি সংগঠন ও ৩০টি স্কুল এই মিছিলে যোগ দেয়। আক্ষরিক অর্থে এই মিছিল একটি মহামিছিলে পরিণত হয়। বিশেষ করে নতুন প্রজন্মের কচিকাঁচার ব্যাপক সংখ্যায় মিছিলে অংশ নেয়। ১৯শে মে এই প্রথম এত বড় মিছিল শিলচরে আয়োজিত হয়। ১৯শে মহামিছিলের পক্ষ থেকে মিছিল সফল করার জন্য সবাইকে অভিনন্দন জানানো হয়। আজকে ১৯শে মে উপলক্ষে আমরা একটা মহামিছিলের আয়োজন করেছিলাম ১৯শে মে মহামিছিলের পক্ষ থেকে। কারণ আমরা দেখেছি প্রতি বছর শিলচরে এই ১৯শে মের দিন তেমন কোনো অনুষ্ঠান থাকে না, লোকসমাগম হয় না এবং নতুন প্রজন্মের কাছে ১৯শের বার্তা পৌঁছতে পারে না। তাই আমরা কিছু সংগঠন এবং ব্যক্তি মিলে আমরা ঠিক করলাম যে ১৯শে মে একটা মহামিছিল করব, যে মিছিলে বেশিরভাগ ছাত্রছাত্রীরা আসবে এবং একটা আক্ষরিক অর্থে একটা মানুষের প্রচুর সংখ্যক মানুষ এতে যোগ দেবেন এবং আমরা আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি। আজকে প্রায় ৫,০০০-এর বেশি মানুষ এবং ৭৫টি সংগঠন এবং প্রায় ৩০টির মতো স্কুল আজকের এই মিছিলে যোগ দিয়েছে এবং এই মিছিল সর্বাত্মক সফল হয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন প্রজন্মের যে বাচ্চারা তারা ১৯শে মের এই মিছিলে যোগদান করেছে, যেটা আমরা চাইছিলাম যে ১৯শে মেকে আমরা ছড়িয়ে দিতে কচিকাঁচাদের মধ্যে। আমরা সফল হয়েছি এবং ১৯শে মে আমাদের বরাক উপত্যকার আত্মপরিচয়। ১৯শে মে আমাদের বাংলা ভাষা রক্ষা করার যে কোনো মাতৃভাষার জন্য ১৯শে মে একটি গুরুত্বপূর্ণ দিন এবং আমরা আজকে যে সফল হয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের মিছিলে যোগ দিয়েছেন। এবং আজকে ১৯শে মের দিনে শিলচরে যে এত বড় একটা মিছিল হলো, আজকে শিলচরে একটা ইতিহাস তৈরি হয়েছে। ১৯শে মে দিনে এত বড় মিছিল শিলচরে আগে আর হয়নি, এটা হয়েছে এবং যারা এই মিছিলে এসেছেন তারা বাংলা ভাষার মর্যাদার এবং ১১ জন শহীদকে আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। তাদের শহীদের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। যে ১১ জন শহীদ তাদের আত্মোৎসর্গ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আজকের এই দিনটি উদযাপন করা হয় এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে শিলচর রেলওয়ে স্টেশন এবং তার পরবর্তীতে শ্মশানঘাটে এবং তার পরবর্তীতে গান্ধীবাগে যে শহীদ স্মৃতি বেদি রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বিগত ৬৫ বছর থেকে এই যে শহীদ স্মৃতি তর্পণ বা শ্রদ্ধাঞ্জলি সেটা চলছে এবং শহীদদেরকে সরকারের স্বীকৃতির সাথে সাথে এখানের গণদাবিকে পূরণ করার জন্যেও বিভিন্ন সময়ে সেই দাবি উঠেছে এবং আমি এটা বিশ্বাস করি যে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে জাতি হিসেবে আমাদের দায়িত্ব শেষ হয় না। তাদের এই স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা এবং সেই সঙ্গে সঙ্গে শহীদদের যে আত্মবলিদান, কিসের জন্য তারা নিজেদের প্রাণ উৎসর্গিত করেছিলেন, বাংলা ভাষার মাতৃভাষার রক্ষার জন্য তাদের যে অবদান যেটা রয়েছে সেটা পরবর্তী প্রজন্মের কাছেও সেটা তুলে ধরা, পৌঁছে দিয়ে তাদের মধ্যে চেতনাবোধ জাগৃত করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমার মনে হয় যে আজকের দিনে এই যে শহীদ আজকে ১৯শের উপলক্ষে বিভিন্ন মিছিল হচ্ছে, সেই মিছিল একদিকে যেমন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা, ঠিক তেমনি আমি বিশ্বাস করি যে এতে আমাদের সমাজে যে মাতৃভাষার প্রতি আমাদের যে চেতনা যেটা, সেই চেতনাকেও জাগ্রত করা হয়। সেটি ইংরেজিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে যে ১১ জন তরতাজা প্রাণের বিসর্জন হয়েছিল, আজকে তাদেরকে এই ১৯শে মের দিনে শহীদ দিবসে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশের সেই ডিভাইড অ্যান্ড রোল পলিসিতে আজকে অসমীয়া বাংলা ভাষার মধ্যে একটা লাগানোর চেষ্টা হয়েছিল, তার থেকেই মূলত এটার সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়েছিল বাংলা ভাষা যাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়, তার জন্য বাংলা ভাষাভাষী যারা মানুষ তারা গোটা আসাম রাজ্যে আন্দোলন চালিয়েছিলেন
যাই হোক, পরবর্তীকালে এই 11 জন নিহত হওয়ার পর লাল বাহাদুর শাস্ত্রীর মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়। তার পরবর্তীকালে আজকে 65 বছর অতিক্রান্ত, বাংলা ভাষার এই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য ভাষা শহীদ স্টেশন, শহীদ স্মরণ সমিতি দীর্ঘ 21 বছর থেকে সে আন্দোলন চালিয়ে যাচ্ছে যে শিলচর রেলওয়ে স্টেশনের নাম যাতে ভাষা শহীদদের জন্য হয়। সেটা আজকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার উভয় সরকার সেটা দেখছে। আমি আশাবাদী অতি সত্বর এই সম্মান সরকার জ্ঞাপন করবেন।